গুড আফটারনুন এভরিওয়ান। আমি আজকে আপনার লগে একটা ভিডিও শেয়ার করতেছি যে স্প্রিং অনিয়ন রে কীভাবে গড়ে রাখিয়া সারা বছর আমরা খাইতে পারমু, অথবা কিভাবে আমরা আবার সারা প্রডিউস করাইতে পারমু। এই ভিডিওর বস্তু হইতাছে তাই। সো আমি প্রথমেই দেখাইতেছি যে আমি অনেকগুলা স্প্রিং অনিয়ন কিনে আনছিলাম, বাট ইটারে কিভাবে আমি সংরক্ষণ করবো এবং যখন আমার দরকার হইব দোকানে না গিয়া কিভাবে প্রয়োজন মতো গড় থেকে খাইটা এইগুলি আমি খাইতে পারবো বা রান্না করতে পারবো। এই যে দেখতেছেন আমি একটা ছোটো একটা পট নিছি, এটার মধ্যে দেখাইতেছে একটু কাছ থেকে সামান্য জল নিছি। এই আর দেখতেছেন এখানে অনেকগুলি স্প্রিং অনিয়ন আমি সংগ্রহ করছি, একটা সিজার নিয়েছি, আর এখানে দেখেন আরও কিছু স্প্রিং অনিয়ন রাখছি পাশে। সো আমি প্রথমেই আপনার লগে শেয়ার করতেছি যে স্প্রিং অনিয়ন কী কী তরকারিতে আমরা বা বাজিতে ব্যবহার করতে পারি, মানে কোন কোন রান্নায়। আপনি সালাডে দিতে পারেন, তারপরে বাজিতে দিতে পারেন, এরপরে ডাইলে দিতে পারেন। মেজরিটি মানুষ স্প্রিং অনিয়ন বিভিন্ন সালাড বা তরকারি বা বাজি বা ডাইল সব কিছুতেই ব্যবহার করে। সো আমি স্পেশালি ব্যবহার করি ডাইলে এবং বাজিতে। তো যখন আপনার এটার সবচেয়ে উপকারিতা হলো যখন আপনার দরকার তখন গার্ডেনে না গিয়া, অত উইন্টার ঠান্ডা সবসময় গার্ডেনে যেতে বালা লাগে না, বা প্রয়োজন মতো অন্ধকার থাকে, রাত্রেবেলা যাওয়া যায় না গার্ডেনে, তখন আপনার ঘরে রাখার একটা হইল গা স্পেশালিটি উপকারিতা যে আপনি কিচেনে উইন্ডো শেলফে রেখে দিবেন, যখন দরকার তখন আপনি একটু একটু করে খাইটা রান্না করতে পারবে। তো দেখতেছেন আমি অলরেডি কতগুলি স্প্রিং অনিয়ন ডে এই যে ব্রাউন লিপ দেখতেছেন এইগুলির ছাড়াইয়া কতগুলির আমি রেডি করছি এই জলের মধ্যে সংরক্ষণ করার লেগা। চাইলে আপনারা এইভাবে একটা কেঞ্চির সাহায্যে এই যে এরকম মাথাটা একটু কাটটা ছোটো কইরা আপনার এটা তরকারিতে দিলেন, আর এই যে দেখতেছেন এইটা এক লিটিল মানে দেখা যেতেছে পাতা, আর এই যে রুটটা এইটা এইরকম জলের মধ্যে ভিজিয়ে রাখবেন এরকম কইরা। আর যত এই যে আমি আরেকটা কইরা দেখাইতেছি, এই যে একটা সিজারের সাহায্যে বা নাইফ দিয়ে এই মাথাটা এইভাবে কাটটা নেবেন, কাটটা এই যে গুঁড়িটা আপনারা এইভাবে জলের মধ্যে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, কোনো খাবার বা কিছু দেওয়ার কোনো দরকার নাই। এইভাবে কইরা সবগুলি চাইলে আপনি গাছ প্রডিউস করতে পারবেন যে সামনের বছরের লেগিয়া, ওর এই বছরের সামারের লেগে আপনি বাইরেও দিতে পারবেন। আর নাইলে এইগুলি আপনি সবসময় গড়ে রেখে খাইবার লেগিয়া এইগুলো আবার গাছে মানে রূপান্তরিত করতে পারবেন এইটা। আর যে এই যে দেখতেছেন এই যে ব্রাউন যে লিফগুলা, এইগুলা হাতের সাহায্যে টান দিলে উঠা যায়। এই যে আমি একটা খুলছি, এই যে দেখেন। আর যদি মনে করেন আপনি এই আজকে পাতা লাগবো না, খাইটটা হয়তো ফ্রিজারের মধ্যে সংরক্ষণ করতে পারেন, মাথাটা খাইটটা ছোটো কইরা এইভাবে জলে ভিজিয়ে রাখবেন। এই যে দেখতেছেন আমি অনেকগুলি পাতা হয়তো লাল হইয়া গেছে, তারপরে লাল না ব্রাউন হইয়া গেছে, তারপরে ড্রাই হইয়া গেছে, দেখেন ড্রাই হইয়া গেছে, আর অনেক হেলদি। এত এইগুলি কিন্তু এরকম ছিল না, বা এইগুলি কিন্তু এরকম আসতো না। এইগুলি জলের মধ্যে থাকা না এত লম্বা হয়েছে পাতাগুলি। আমি এইগুলির মাথা অলরেডি খাইটা একবার দুইবার খাইছি, খাইয়া আজকে আবার রেডি করছি যে অনেকগুলি পাতা হয়ে গেছে, এইগুলি একটু সর্টিং করবো। সো দেখতেছেন এইগুলির রুট একদম নরম হইয়া গেছে বা লেজি হইয়া গেছে বা লেগি হইয়া গেছে। এই যে পাতাগুলি ব্রাউন হইয়া গেছে, এইগুলিরে ফালাইয়া এইগুলিরে একটু কাটটা ছোটো কইরা যেগুলি রানমু, আর যেগুলির রানতে আজকে লাগতো না এইগুলি ফ্রিজারে সংরক্ষণ করবো। এই যে দেখেন, এই যে আমি আরেকটা দেখাইতেছি, এইভাবে টান দিলেও কিন্তু ছিঁড়া জায়গা পাতাগুলি।
খুবই নরম, খুবই নরম, আর অসম্ভব খুব সুন্দর একটা গন্ধ করে এই পাতার মধ্যে। এই যে ড্রাই যে এই যে বাকলটা এটা ফেলে দিবেন, এটা একদম আনওয়ান্টেড, এটা লাগবে না। এই যে দেখেন, এই রকম করবেন। আমি সবগুলি করতে গেলে অনেক সময় লাগবো। আমি এই যে এর জন্য আমি একটু সংক্ষেপে আপনারা কইরা দেখাইলাম। যেগুলি আমি অলরেডি সর্ট করছি এইগুলির আমি এখন জলে ভিজাইতাছি। এই যে দেখেন, এই যে আমি এইগুলির জলে ভিজিয়ে রাখছি। এই যে এইরকম কইরা কইরা আমি এই বাকি সবগুলিরে এরকম জলে ভিজাই নিব। এইরকম, এই যে দরকার নাই আমার এই মাথাটা ভাঙ্গা ফেলা দিলাম। আর এই যে গুঁড়িটা, এই গুঁড়িটারে আমি জলে ভিজাই রাখব। এই যে এই যে আর যারা ভাই বোনরা আমার ভিডিওটার যদি একটু ভালো লাগে থাকে বা একটু উপকারে আসে, তা আপনারা আমার ভিডিওটারে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কইরা আমার পাশে থাকবেন। আর আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখার লেগে অনেক ধন্যবাদ। আমি বাকি সবগুলোরে এইভাবে আমি সর্টিং করব, মানে যেগুলি রাখবার রাখমু, আর যেগুলি জলে ভিজাইবার এগুলি ভিজাইমু, আর বাকিটা কাটটা আমি ফ্রিজারের মধ্যে সংরক্ষণ করবো, বা আজকে রাঁধতে লাগবো না, অন্য দিন রান্নার জন্য ইউজ করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।